হ্যালো গাইস, এই যে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা ভিডিও না, এটা হচ্ছে ফটো, এটা হচ্ছে অরিজিনাল রিয়েল ফটো। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা পাখি দেখতে পাচ্ছেন উড়তেছে, আর একটা গাছের ডাল দেখতে পাচ্ছেন, আর একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে এই ফটোর লুক। তো ওরকম করে আপনি আপনার ফটো দিয়ে কীভাবে অরিজিনাল ফটো বানাবেন, বা অরিজিনাল ভিডিওর মতন বানাবেন, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, কোন কাজ করতে হবে, সেটা আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো সবাই ফুল ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের একটা অ্যাপস কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে, এই জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো এরকম করে আপনারা কীভাবে অরিজিনাল ফটো, মানে আপনার যে কোনো ফটোর পাখি কীভাবে অ্যাড করবেন, বা অনেক লেয়ার আছে, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সব কিছু আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। তো সার্চ বার যে আছে, প্লে স্টোরে সার্চ বারে গিয়ে এখানে লিখবেন Vimage 3D। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, এখানে লিখবেন Vimage 3D লিখবেন। লেখার পরে আপনারা সার্চ করে দিবেন। সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। লেখার পরে এই যে এরকম একটা অ্যাপস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে এই যে এরকম একটা অ্যাপস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। আমার ইনস্টল করে আসে, সেজন্য আমি ওপেন করছি। এই যে ওপেন করার পরে এখানে কিন্তু কোনো রকম সাইন আপ কোনো কিছু করতে হবে না, শুধু অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি যে ফটো দিয়ে এডিটিং করতে চাচ্ছেন, সেই ফটোটাকে আপনারা সিলেক্ট করবেন। তো আমি একটা ফটো আপনাদের দেখানোর জন্য একটা সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন, ওই অ্যারো অপশনে ক্লিক করে নেক্সট করে দিবেন। এখানে আর অনেক কিছু করার আছে, তো এগুলো করতে হবে না। উপরে অ্যারো অপশনে ক্লিক করে এটাকে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে অ্যাড আসলে বলে ক্লোজ করে দেবেন। তো এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পাওয়া যাচ্ছে নিচে। তো এইগুলো টুলসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফটোকে অসাধারণ করতে পারেন। মানে একদম অসাধারণ করতে পারেন, একদম রিয়েল অরিজিনাল লুক দিতে পারেন। তো এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টারগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি ফিল্টারগুলো এখন অ্যাড করবো না। এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন 3D জুম। এটা কিন্তু অস্থির একটা ফিচার্স। এখানে দেখতে পাচ্ছেন 3D জুম। এখানে আমি ক্লিক করলাম, আমার যে ফটো জুম হবে অটোমেটিকলি। আপনার ফটোটি জুম হবে, 3Dতে জুম হবে। আপনার ব্যাকগ্রাউন্ডটি একরকম থাকবে, আর সাবজেক্টটা, আপনার ফটো যে সাবজেক্টটা, সেটা আরেকরকম থাকবে। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমার ফটোটি কীরকম করে জুম করতেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে 3D জুম, এটা হচ্ছে 3D জুম। আপনি আপনার ফটোতে কিন্তু অসাম করতে পারেন, ফটোকে আপনি ভিডিও করতে পারেন। তো তারপরে এখানে ইফেক্ট দেখতে পাচ্ছেন, ওই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে এখানে অনেক সুন্দর ইফেক্ট আপনারা দেখতে পারেন। এগুলোর মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে ন্যাচারাল ভিডিও করতে পারেন। তো ন্যাচারাল ভিডিও কীভাবে করবেন, এগুলোকে আপনি অ্যাড করতে পারেন। তো আমি একটা গাছের পাতা আমি অ্যাড করছি, এই যে গাছের পাতা, ওই ফটোটা আমি অ্যাড করছি। অ্যাড করার পরে এটাকে একটু জুম করে নিচ্ছি আমি। আপনারাও যে কোনো কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। তো যে কোনো কিছু আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করার পরে এটা দেখতে পাচ্ছেন একটু উল্টো। এটা মানে গাছের পাতাটা একটু ডান দিকে করা উচিত আমার, কিন্তু এটা বাম দিকে রয়েছে। তো এখন আমি এটাকে ডান দিকে করবো। ডান দিকে করার জন্য নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ নামে একটা টুলস আছে নিচে। ওই ফ্লিপ অপশনে ক্লিক করে দিলেই এটা দেখতে পাচ্ছেন অন্যদিকে হয়ে গেছে। এটা অন্যদিকে হয়ে গেছে। তো এটাকে উপরে তুলে নিচ্ছি আমি। আপনাদের ফটো যে জায়গাতে অ্যাড করলে এটা ভালো লাগে, আপনারা আপনার ফটো সেই জায়গাতে অ্যাড করবেন। তো আমি আমার মাথার উপরে অ্যাড করতেছি। অ্যাড করার পর নিচে টিক অপশন দেখতে পাচ্ছেন, ওই টিক অপশনে ক্লিক করে দিবেন। আপনি যদি চান এটা গাছের পাতার যে কালারটি, এই কালারটি চেঞ্জ করবেন, তাহলে কালারে গিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার দেখতে পাবেন, ওই কালারে গিয়ে চেঞ্জ করতে পারেন। আপনি যদি আরও ইফেক্ট অ্যাড করতে চান, তাহলে আরও ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন। এখানে আনলিমিটেড অ্যাড করতে পারেন। তো আমি একটা পাখির যে একটা ইফেক্ট, সেই পাখির ইফেক্টটি আমি অ্যাড করতেছি। এই যে দেখতে পাচ্ছেন পাখির ইফেক্টটি, এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমাদের যে ফটোটিকে কিন্তু ন্যাচারাল কিন্তু লাগতেছে। আপনার ফটোটিকে কিন্তু ন্যাচারাল লাগতেছে। তো আপনি আপনার যে কোনো ফটোকে এরকম ন্যাচারাল ফটো কিন্তু করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই পাখিটাকে আমি একটু এই জায়গাতে রেখে দেবো। আপনি পাখি অ্যাড করতে পারেন, বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, আপনি আপনার ফটোতে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আমি একটা প্রজাপতি অ্যাড করে দিচ্ছি। প্রজাপতি অ্যাড করলে কিন্তু এটা মানাচ্ছে, পাখি অ্যাড করলে কিন্তু অত ভালো মানাচ্ছে না। তো আপনার ফটোতে যে জিনিসটা মানাইতেছে, তো সেটা আপনি অ্যাড করে দেবেন। আমি একটা প্রজাপতি এখানে এই জায়গাতে অ্যাড করে দিচ্ছি। তো আপনাদের ফটোতে যে কোনো জায়গায় সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিলে আপনার ফটোটি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তবে এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা যে কোনো জায়গায় কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি অ্যাড করে একটু সুন্দর করে নিচ্ছি। আপনারা কিন্তু সুন্দর করে নেবেন। নেওয়ার পর এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন
এক্সপোর্ট অপশন, ওই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, আপনারা এটাকে কিন্তু সেভ করে নিতে পারবেন, সেভ করে ফেলতে পারবেন। আপনারা এডিটিং করে এটাকে সেভ করে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সেভ হচ্ছে, ওখানে অ্যারো বাটনে ক্লিক করলেই কিন্তু এটা কিন্তু সেভ হয়ে আসবে। তো আমি অ্যারো বাটনে ক্লিক করে এখানে কিন্তু সেভ করে দিচ্ছি এটাকে, দেখতে পাচ্ছেন এটা সেভ হচ্ছে। তো এই যে এরকম করে কিন্তু আপনার যে ফটোটি এটা সেভ হয়ে যাবে। এই যে নিজের সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অপশনে ক্লিক করে সেভ হয়ে যাবে। এটা কিন্তু একদম সহজ জিনিস, এখানে কঠিন কোনো জিনিস নেই, এটা একদম সহজ। আপনারা ইনস্টল করলে সব বুঝতে পারবেন। তো এটা খুব একটা সহজ জিনিস, আপনারা সহজভাবে কিন্তু আপনার ফটোটিকে কিন্তু ন্যাচারাল ফটো কিন্তু বানাতে পারেন খুব সহজে, এখানে কঠিন কোনো জিনিস নাই। তো এটা ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।